শুরুতেই একটা প্রশ্ন করি আপনাকে। এমন একটা জায়গা কল্পনা করুন যেখানে চারদিকে শুধু শুকনো মাটি, ধুলা আর পাহাড়। বৃষ্টি প্রায় নেই বললেই চলে। সেখানে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি মশলা জন্মায়, আপনি কি বিশ্বাস করবেন? আজকের এই ভিডিওতে আপনি এমন এক অবিশ্বাস্য গল্প জানতে চলেছেন যেখানে মরুভূমির মাঝেই জন্ম নিচ্ছে রেড গোল্ড। স্বাগতম আপনার প্রিয় চ্যানেল টেকনো এক্সপ্লেন্সে। আজ আমরা ঢুকে পড়ব গোনাবাদ এবং খোরাসানের শুষ্ক পাহাড়ি অঞ্চলে, যেখানে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি মশলা স্যাফরন। আপনি যদি এমন অজানা টেকনোলজি, কৃষি রহস্য আর ইন্ডাস্ট্রির ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ নিয়ে পরের ভিডিও দেখতে চান। চলুন শুরু করা যাক। এই অঞ্চলগুলো প্রথম দেখলে মনে হবে এখানে কিছুই জন্মানো সম্ভব না। পানি নেই, বৃষ্টি কম, মাটি শুকনো। কিন্তু এখানেই লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক প্রযুক্তি আর ধৈর্যের গল্প। সবকিছুর শুরু হয় মাটির নিচে একটি ছোট্ট বাল্ব দিয়ে। দেখতে অনেকটা ছোট পেঁয়াজের মতো। গ্রীষ্মের শেষে কৃষকরা জমি প্রস্তুত করে খুব হিসেব করে এমন মাটি বেছে নেয় যেখানে পানি জমে না, কারণ জাফরান গাছ অতিরিক্ত পানি একদমই সহ্য করতে পারে না। এরপর এই বাল্বগুলো 10 থেকে 15 সেন্টিমিটার গভীরে পুঁতে দেওয়া হয়। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, পুরো মাঠ ফাঁকা, যেন কিছুই লাগানো হয়নি। এখানেই আসল ধৈর্যের পরীক্ষা, কারণ পরবর্তী কয়েক মাস এই বাল্বগুলো মাটির নিচে থেকেই বেড়ে ওঠে, খুব অল্প পানি দিয়ে। এখন আপনি ভাবতে পারেন, পানি ছাড়া এটা সম্ভব কিভাবে? এখানেই আসে হাজার বছরের পুরনো এক প্রযুক্তি, যার নাম কানাত ইরিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে মাটির নিচ থেকে পানি আনা হয়, খুব সীমিত পানি, কিন্তু সেই পানি পুরো ফসলকে বাঁচিয়ে রাখে। এখন একটা জিনিস ভাবুন, এত কম রিসোর্স দিয়েও তারা এমন দামি ফসল ফলাচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশে এই টেকনিক ব্যবহার করা সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রায় 6 থেকে 8 মাস অপেক্ষার পর হঠাৎ করেই শরতের শুরুতে ঘটে যায় ম্যাজিক। মাটির উপর ছোট সবুজ পাতা বের হয় আর তার সাথে ফুটে ওঠে বেগুনি রঙের অসংখ্য ফুল। পুরো মাঠ যেন বেগুনি কার্পেট। কিন্তু এই সৌন্দর্য খুব অল্প সময়ের জন্য, মাত্র কয়েকদিন। তাই এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোরবেলা সূর্য ওঠার আগেই কৃষকরা মাঠে চলে যায়। কেন জানেন? কারণ সূর্যের আলো বাড়লে ফুলের গুণমান কমে যেতে পারে। সব কাজ হয় হাতে, কোন মেশিন নেই। একটা একটা ফুল আলাদা করে তোলা হয়। ভাবুন তো, হাজার হাজার ফুল হাতে তুলতে হচ্ছে। আপনি যদি এই পরিশ্রমের মূল্য বুঝতে পারেন, তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে জানান। এরপর শুরু হয় সবচেয়ে কঠিন কাজ। প্রতিটি ফুলের ভেতরে থাকে মাত্র 3টি লাল সুতা। এই সুতাগুলোই আসল জাফরান। এই সুতাগুলো এতটাই নরম যে একটু ভুল হলেই ভেঙে যায়। তাই ঘরের ভেতরে বসে অত্যন্ত সাবধানে এগুলো আলাদা করা হয়। এখন সবচেয়ে অবাক করা তথ্যটা শুনুন। মাত্র 1 কেজি জাফরান তৈরি করতে লাগে প্রায় 1.5 থেকে 2 লাখ ফুল। এখন বুঝতে পারছেন কেন এটা এত দামি? এরপর আসে শুকানোর ধাপ। এই ধাপটাই সবচেয়ে সেন্সিটিভ। হালকা তাপ বা রোদে শুকানো হয়। একটু বেশি তাপ হলেই রং, গন্ধ সব শেষ। ঠিকভাবে শুকালে এই সুতাগুলো গাঢ় লাল রং ধারণ করে এবং অসাধারণ সুগন্ধ ছড়ায়। এই সুগন্ধই এর আসল পরিচয়। আপনি কি আগে কখনো আসল জাফরান ব্যবহার করেছেন? নিচে কমেন্ট করে জানান। এরপর শুরু হয় গ্রেডিং। সব জাফরান একরকম না। যেগুলো বেশি লাল, লম্বা আর সুগন্ধযুক্ত, সেগুলো সবচেয়ে দামি। আর জানেন দাম কত? উচ্চমানের জাফরানের দাম 30 লাখ টাকা প্রতি কেজি পর্যন্ত যেতে পারে।
শেষ ধাপে আসে প্যাকেটিং। এগুলো এতই সংবেদনশীল যে বাতাস, আলো বা আর্দ্রতা পেলেই নষ্ট হয়ে যায়। তাই বিশেষ কাচের বোতল বা সিল প্যাকেটে রাখা হয়। তারপর রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। সব মিলিয়ে একটা ছোট বাল্ব থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার পর্যন্ত পৌঁছানো, এই পুরো প্রক্রিয়াটাই এক অসাধারণ শিল্প। ইরান এই জাফরান শুধু একটা মশলা না, এটা তাদের অর্থনীতির শক্ত ভিত। এই কারণেই একে বলা হয় রেড গোল্ড। আপনি যদি এই ধরনের অজানা ফ্যাক্ট, ইন্ডাস্ট্রি সিক্রেট আর টেকনোলজি ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর বলুন পরের ভিডিওতে আপনি কোন দেশের কোন ইন্ডাস্ট্রি দেখতে চান। দেখা হবে পরবর্তী ভিডিওতে টেকনো এক্সপ্লেন্সের সাথে।